নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব রায়োমার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতার ৬ষ্ঠ নম্বর স্কুল গোপালনগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয়টির প্রশ্ন উত্তর। দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আছে। প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রজাপতি প্রজাপতি কবিতাটি কে লিখেছেন? প্রজাপতি প্রজাপতি কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। তাহলে আমি লিখে দিলাম এখানে কাজী নজরুল ইসলাম। তারপরে প্রশ্ন আছে স্বামী বিবেকানন্দের আসল নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত। তারপরে প্রশ্ন আছে রহিম শাহ এর লেখা একটি কবিতার নাম লেখো। রহিম শাহ এর লেখা একটি কবিতার নাম হলো ছুটি। তোমরা সকলেই পড়েছো এই কবিতাটি। মিলির কয়টি ছেলে? মিলির 3টে ছেলে। তারপরে 2 দাগের আছে দেখো এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো। বাঁয়ে গঞ্জের মন্দিরখানা পোড়ো, এটা সাজিয়ে লিখলে কি হবে? পোড়ো মন্দির খানা গঞ্জের বাঁয়ে। তারপর একটা আছে দেখো অস্তাচলে আধার ঘনালো সূর্য গেল, এটা সাজিয়ে লিখলে হবে সূর্য গেল অস্তাচলে আধার ঘনালো। তারপরে 3 দাগের বলেছে দেখো শুদ্ধ বানানের নিচে দাগ দাও। ফাল্গুন আর ফাল্গুন, দেখো একটাতে আছে দন্তন্য একটাতে আছে মূর্ধন্য, তাহলে কোনটা সঠিক হবে? যেটা দন্তন্য আছে সেটা ফয়াকার লয় হস্য দন্তন্য, এটা হবে সঠিক। বিশ্বাস বিশ্বাস, দেখো একটায় তালবস্য আছে একটায় দন্তস্য আছে, তাহলে কোনটা সঠিক হবে? বয়হস্যই তালবস্যয় বয়াকা দন্তস্য, এটা হবে সঠিক। তারপরে 4 দাগের আছে অর্থ লেখো। বলপূর্বক, বলপূর্বক শব্দের অর্থ কি? গায়ের জোর। বলপূর্বক শব্দের অর্থ হলো গায়ের জোর। মিতালি, মিতালি শব্দের অর্থ কি? সুন্দরী। মিতালি শব্দের অর্থ হলো সুন্দরী। তারপরে আছে ছোট সংখ্যাটিকে গোল করো। কোনটা সব থেকে ছোট? দেখো 3200 নয় 3202, 32,000 না 3026, কোনটা সব থেকে ছোট? সব থেকে ছোট হলো 3026, এই সংখ্যাটা হলো সব থেকে ছোট। তারপরে 6 দাগের বলেছে দেখো সরল করো। 12 + 7 - 8, তাহলে এটা সরল করলে কি হবে? 12 সাথে 7 যোগ করলে কত হবে? 19, 19 - 8, তাহলে 19 আর 8 বিয়োগ করলে কত হবে? 11। তারপরে আছে গুণ করো। দেখো এই গুণটা কিভাবে করব? 4 × 9 = 36, 6 হাতে রইল 3, 3 × 9 = 27, 27 আর 3 কত? 28, 29, 30। এখানে একটা গুণ চিহ্ন বসাবো। 4 × 1 = 4, 3 × 1 = 3। এবার যোগ করব 6, 4টা নেমে যাবে, 3 আর 3 = 6, তাহলে গুণটা কত হলো? 646। এইভাবে তোমরা গুণটা করে নেবে। এর পরের পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে দেখে নাও। দেখো 8 দাগের আছে পাশের ছবিতে ড্যাশটি গোল আছে। এই ছবিতে কটি গোল দেখতে পাচ্ছি? দেখো একটা, তারপরে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, তাহলে 7টি গোল আছে। 10 টাকাকে ভাঙলে ড্যাশটি 5 টাকার কয়েন পাবো। কটি 5 টাকার কয়েন পাবো? দুটি। 5 আর 5, 5 আর 5, একটা 5 টাকার কয়েন, দুটি 5 টাকার কয়েন, তাহলে কত হয়ে গেল? 10, তাই কটি 5 টাকার কয়েন পাবো? দুটি। তারপর 10 দাগেরটা কি বলেছে দেখো ফাঁকা ঘর পূরণ করো। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8টা মানে অষ্টভুজ, এখানে 1 2 3 4 5 পঞ্চভুজ, আর এখানে 1 2 3 4 চতুর্ভুজ আঁকা আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হবে ত্রিভুজ। তারপর দেখো আছে হাজার তৈরি করো। 600 যোগ ড্যাশ সমান হাজার, তাহলে 600-র সাথে কত যোগ করলে হাজার হবে? 400 যোগ করলে হবে হাজার। কথায় লেখো 779, এটা কথায় লিখবো 779।
৭৯। তারপরে আছে ১৩ দাগের ভাগফল, ৫ একে ৫, ৫টা নেমে যাবে, ৫ একে ৫। তাহলে ভাগফল কত হলো? ১১, আর ভাগশেষ কিছু নেই মানে 0। তারপরে ১৪টা আছে দেখো, fill in the blanks to complete the rhyme। এটা তোমাদের শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। কোন রাইমটা দেওয়া আছে দেখো, way up in the sky, SKY, the butterflies fly, while down in their nest, NEST, the butterflies rest। এই রাইমটা তোমাদের তৃতীয় পর্ব আমার বইয়ে আছে, তাহলে তোমরা দেখে নেবে। ১৫ দাগেরটা বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, যেটা সঠিক হবে তার পাশে টিক চিহ্ন দিতে বলেছে। দ্যাট না দোজ আর কাইটস ইন দ্য স্কাই, কি হবে? দোজ আর কাইটস ইন দ্য স্কাই। ইউ হ্যাজ না হ্যাভ এ টেডি বিয়ার, ইউ হ্যাভ এ টেডি বিয়ার। তারপর আছে দেখো রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এটা সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে। দেখো এটা সাজিয়ে লিখলে কি হবে? এটা সাজিয়ে লিখলে হবে ডেঞ্জার, DENGAR, DEN, ডেঞ্জার, DAR, ডেঞ্জার। তারপর এটা সাজিয়ে লিখলে হবে ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড মানে বন্ধু। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী কোনো অংশ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অনেক ধন্যবাদ।